নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 222 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1.1 শূন্যস্থান পূরণ করো। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। কতে বট গাছের ঝুরি হল ড্যাশ প্রকৃতির মূল, অস্থানিক প্রকৃতির মূল। অথবা বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের ড্যাশ বলে, সরীসৃপ বলে। ক্ষয়ের দাগে সর্পগন্ধার মূল থেকে ড্যাশ উপকার পাওয়া যায়, রেসারপিন। এক 1.2 সত্য বা মিথ্যা নির্বাচন করো। কতে মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে গৌণ জোয়ার হয়, সত্য। খতে 1949 সালে বৃহস্পতির উপর উল্কা পতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল, মিথ্যা। এর সঠিক উত্তরটি হবে 1994 সালে। এরপরে রয়েছে 1.3-এর দাগে বিষদৃশ্য শব্দটি চিহ্নিত করো। এখানে বিষদৃশ্য শব্দটি হবে ডাইনোসর। আর সবগুলো বর্তমানে পৃথিবীতে বেঁচে আছে, ডাইনোসর অবলুপ্তি ঘটেছে। দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। 2.1 মহাবিশ্ব কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। মহাকাশের কোটি কোটি ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কা, ধূমকেতু প্রভৃতির সমাবেশকে মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলে। 2.2 দাগে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ঘূর্ণিঝড়। 2.3 যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস হল সূর্যের শক্তি বা সৌরশক্তি। 2.4 পূর্ণিমাতে সূর্য, চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও। তোমরা এই ছবিটা দেখাবে, বুঝতে পেরেছো? এই রৈখিক অবস্থান এটাই দেখাবে, এই ছবিটা আঁকে দেখাবে। 2.5 খনিজ সম্পদের 2টি উৎস লেখো। শিলা ও খনিজ থেকে সম্পদ পাওয়া যায়। 2.6 আকর্ষক গাছকে কিভাবে সাহায্য করে? গাছকে উপরের দিকে উঠতে সাহায্য করে। কোনো কিছুকে অবলম্বন করে গাছকে উপরের দিকে উঠতে সাহায্য করে, বুঝতে পেরেছ? 3-এর দাগে যে কোনো নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও, যে কোনো 5টি। 3.1 জৈব জীব বৈচিত্র্য কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 পরিবেশ রক্ষায় কাক ও শকুনের ভূমিকা লেখো। এখান থেকে এতটা লিখবে। এখানে বর্তমানে শকুনের মতো শিকারী প্রাণীরা বিলুপ্তির পথে। এরা মৃতদেহ ভক্ষণ করে, পরিবেশকে দূষণমুক্ত রাখে। তেমনি কাকও নোংরা জিনিসপত্র খেয়ে পরিবেশকে দূষণ রাখে। এর ফলে এদের সংরক্ষণ না করে পরিবেশে অবনমন দেখা দেবে। এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে এতটা লিখবে। 3.3 মুখ্য ও গৌণ জোয়ারের প্রধান কারণটি লেখো। লক্ষ্য করো, মুখ্য জোয়ারের কারণ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, আর গৌণ জোয়ারের কারণ এখান থেকে এতটা লিখবে। 3.4 সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? উত্তরটি লক্ষ্য করো। জল, সূর্যের আলো, ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যের আলো, ক্লোরোফিল। 3.5 পৃথিবী থেকে অধুনা লুপ্ত বা লুপ্তপ্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির 2টি কারণ লেখো। এই যে অবলুপ্তির কারণগুলি এখান থেকে এত পর্যন্ত এতগুলো কারণ দেখলাম, তার মধ্যে তোমরা যে কোনো 2টি বা 1টি কারণ ভালোভাবে লিখে নেবে, বুঝতে পেরেছ? 3.6 একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কি হতে পারে লেখো। উত্তরটি লক্ষ্য করো। একজন সচেতন ছাত্র হিসেবে পরিবেশ রক্ষায় আমার অনেকগুলো ভূমিকা থাকতে পারে। পরিবেশ দূষণ কমানো,
সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে আমি পরিবেশ রক্ষায় সাহায্য করতে পারি। বিভাগ ক্ষয়ে 4 থেকে শূন্যস্থান পূরণ করো। 4.1 রয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাশ মৌলানা আবুল কালাম আজাদ। 4.2 প্রেসার কুকার কেনার সময় ড্যাশ চিহ্ন দেখে নিতে হয়, ISI চিহ্ন দেখে নিতে হবে। তারপরে কি রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো। 5.1 15ই আগস্ট তারিখটি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়, মিথ্যা। 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় আর সাধারণতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। 5.2 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস, সত্য। 6 দাগে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 6.1 তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল? না, উত্তরটি হবে ইংরেজদের বিরুদ্ধে। 6.2 বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 15ই জুন। এবার 7 দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। 7.1 শিশুদের অধিকারগুলি লেখো। উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7.2 থেকে বাল্য বিবাহ উচিত নয় কেন? উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 7.3 কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব? উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 7.4 আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ গয়ে 8 দাগে শূন্যস্থান পূরণ করো। 8.1 সমুদ্রের নিচে ভূমিকম্প হলে ড্যাশ সৃষ্টি হয়, সুনামির সৃষ্টি হয়। 8.2 তাল পাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? পুঁথি বলে। 8.3 ড্যাশ সালে কলকাতায় রিক্সা এসেছিল? 1900 সালে। 9 দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো। 9.1 রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায়, সত্য। 9.2 ধোঁয়ায় কার্বন মনোক্সাইড গ্যাস থাকে, সত্য। 9.3 তুঁত গাছে চাষ করার মূল কারণ হল মদ ফলন, সত্য। 9.4 প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে, সত্য। 10 দাগে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 10.1 রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে? গেঁওখালিতে। 10.2 ট্রেনকে নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল? পথের পাঁচালী। 10.2 মাজার মানে কি? পীর সাহেবের কবরস্থান। 10.4 ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে? ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। 11 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 11.1 বন থেকে আমরা কি কি পাই? এই যে বন থেকে যা যা পাই তার একটা তালিকা দিলাম, তোমরা সুন্দর করে লিখে নেবে। পরের প্রশ্ন 11.2 ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয়? উত্তরটি দেখে নাও, সুবিধা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। এবার সমস্যা তথা অসুবিধাগুলি লেখো বা দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত অসুবিধাগুলি লিখবে। 11.3 পঞ্চায়েত কিভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11.4 বাংলার মানুষ কিভাবে বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিও লাস্ট প্রশ্ন, অপ্রচলিত শক্তি সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। পরপর উত্তরগুলো দেখিয়ে যাচ্ছি, তোমরা লিখে নেবে। এখান থেকে প্রথমে এতটা লিখবে, বুঝতে পেরেছ? তারপরে এখানে শুরু করবে এতটা লিখবে, তারপরে সুবিধা এখান থেকে এতটা লিখবে, আর অসুবিধা এখান থেকে এতটা লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।